মায়ের মাঝে বাস করি। তোমরা সকলেই ভালো আছো আর আমি তোমার বড় মায়ের সাথে খুবই ভালো আছি। নৈহাটি থার্ড ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা যারা ফার্স্ট এন্ড সেকেন্ড ব্লগটা দেখেছো নৈহাটি তাদের জন্যই থার্ড ব্লগটা। আর যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, অনেক ইনফরমেশন পাবে। আগের দিনের লম্বা জার্নি ও ঘোরাঘুরির পর আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলায় উঠে এত ফ্রেশ লাগছিল কি বলবো, ঘুম সত্যি খুব ভালো হয়েছিল। বললাম না রুমটা খুব ভালো ছিল। আর আমি যেহেতু নেচার পছন্দ করি, মানে প্রকৃতি পছন্দ করি, তার জন্য আমি যেহেতু এই সাইডটা নিয়েছিলাম, ব্যালকনির সাইডের রুমটা। আর এখান থেকে দেখো পুরো মাছ দেখা যাচ্ছে, এত সুন্দর কি বলবো, মানে প্রকৃতিকে ঘুম থেকে উঠে উঠে অনুভব করার আনন্দটাই আলাদা। তো আজকের দিনটা ছিল আমাদের জন্য এই পুরো ট্রিপের বিশেষ দিন, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তোমাদেরকে বলেছি আগের ব্লগ গুলোতে, যে বড় মার কাছে যাওয়া, বড় মার দর্শন করা। তো আজ আমরা যাচ্ছি বড় মায়ের আশীর্বাদ নিতে, মানে বড় মাকে পুজো দিতে। তো সকালে উঠে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে, আমি তো শাড়ি পরে নিয়েছিলাম কারণ আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, আর মন্দির যাওয়া মানে শাড়ি পরা আমার মনে হয়। আমাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। তারপর আমরা গিয়েছিলাম ডালার দোকান। তারপর আমরা বড়মার নাম করতে করতেই চলে গেলাম বড়মার মন্দিরের পাশে ডালার দোকানে। তো আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি জিনিস, যে তোমরা যদি পুজো দিতে চাও বড়মার কাছে, তোমরা অবশ্যই যেখানে থেকে আসছো সেখান থেকে বা এখানকার দোকান, লোকাল দোকান থেকে মিষ্টি কিনে নিতে পারো। কারণ আমার প্যারাটা ঠিক ভালো লাগে। বড়মার পুজো দিতে হতো, আমি অত কিছু জানতাম না, তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা বড়মার জন্য মানে পুজোর ডালা নিয়ে আমরা চলে গেলাম সোজা বড়মার মন্দিরের ভিতরে। আর সেদিন ছিল বৃহস্পতিবার, আর আমরা পুজো দিয়েছিলাম সকাল 8টার সময়। কিন্তু জানো তো, সব থেকে ভালো লাগার বিষয় ছিল সেদিন মন্দিরে কোনো ভিড় ছিল না। কারণ সাধারণত বৃহস্পতিবারে মন্দিরে অনেক ভিড় হয়, মানে কি বলবো, ওখানে লোকালরাই বলছিল আমাদেরকে যে এত ফাঁকা সাধারণত থাকে না। আজ তোমাদের সত্যিই খুব ভাগ্য ভালো যে এত ফাঁকা। আর সেদিন পরিবেশটাও ছিল অনেকটাই শান্ত। কি বলবো, বড় মায়ের যখন মুখটা দর্শন করলাম না, ভিতর থেকে একটা ফিলিংস আসছিল। মানে আমার এত বছরের ইচ্ছে ছিল বড় মায়ের কাছে যাওয়া, একদম সার্থক হয়ে গেল এই দুদিন। মানে আমরা যেদিন গিয়েছিলাম তারপরের দিন আমরা আবার রিটার্ন করেছি, তো এক রাত্রি, মানে আমার পুরো সার্থক হয়ে গেল জীবন বড় মায়ের ওই মুখটা দেখে। এত সুন্দরভাবে দর্শন হয়তো আমরা বড় মার আশীর্বাদই করতে পেরেছি। আমাদের হয়তো তারামাও চেয়েছিল যে আমার মেয়ে যাচ্ছে যাক, এত সুন্দরভাবে দর্শন হয়তো বড় মাও করেছিল যে হ্যাঁ এত দূর থেকে আসছে, তো জয় বড় মা। না তো পুজো দেওয়ার পর আমরা গঙ্গার ঘাটে গিয়েছিলাম। গঙ্গার ঘাটে গিয়ে একটা সুতো বেঁধেছিলাম, আর সুতো বাঁধার পর আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। এত সুন্দর পরিবেশ ছিল ওখানে। আর সকালবেলা তো আমার চা দরকারই দরকার। আর তারপর আবার আমি মন্দির গিয়েছিলাম, যেহেতু রুমটা আজকে ছাড়ার কথা ছিল 10টার মধ্যে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে রুমে চলে যাই আবার রেডি হতে, কারণ আমাদের বাড়ি রিটার্ন করতে হতো। কিন্তু মাঝপথে একটা ডিসিশন নেওয়া হয় আমাদের একটা জায়গা যাওয়ার, তো সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে মানে লাস্ট পার্ট এই ভিডিও। নৈহাটি ব্লগের লাস্ট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।